এই যে আজকে আমি একটু চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ছিটিয়ে করব। অনেক সময় চাল কুমড়ো আমি চিংড়ি মাছ দিয়েও করি, কিন্তু আজকে মুগ ডাল দিয়েই একটু বানাবো নিরামিষ। এবং চাল কুমড়োগুলোকে যতটা পারেছি সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটু গুঁড়ো জিরে আর নুন হলুদ তো লাগবেই। নামাবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো। যেখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে ডালটাকে আমি শুকনো খোলায় একটু লাল লাল করে ভেজে নেব। অনেকে কাঁচা ডাল দিয়েও করে, কিন্তু একটু শুকনো করে নিলে কী হবে, ভালো করে একটু গন্ধটাও পাওয়া যায়, সেই জন্যে। আর ভাজা হয়ে গেছে, একটুখানি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি চাল কুমড়োটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে রেখে দেবো। তারপর এখানে আমি অরহর ডাল আর টমেটো সেদ্ধ করে নেব। একটু আমি বানাবো সম্বার ডাল। তারপরে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে। একটু পেঁয়াজটা ভাজা হলে তারপর শুকনো লঙ্কা, সর্ষে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আগে দিলে এগুলো পুড়ে যাবে বলে তবে পরে দিলাম, আগে পেঁয়াজটা ভেজে নিলাম। এর মধ্যে অনেকে তেঁতুল দেয়, কিন্তু আমার ওই সম্বর মশলাটা আছে বলে আমি সম্বর মশলাটাই দেবো এর মধ্যে। আর এটা জলে গুলবো না, এমনি ডাইরেক্ট ওর মধ্যে দেবো, তাহলে গন্ধটা ভালো উঠবে, গন্ধটা ভালো পাওয়া যাবে। ওর মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেবো। একটু কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রেখেছি টমেটো দিয়ে যে ডালটা, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। আসলে কারি পাতাও দিই, কিন্তু আজকে কারি পাতা নেই, তাই এমনিই করলাম। এটা একটু টক মিষ্টি হবে, তাই একটু নামাবার সময় একটু চিনিও দিয়ে দেবো। ফুটে গেছে, মিষ্টিও দেওয়া হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিলাম। এবারে করবো এই যে সরল পুঁটি, এগুলোকে ভাজা হয়ে গেছে। এটা সর্ষে দিয়ে করব আমি আজকে, একটা আছে আর ভাজতে। ভাজা হয়ে গেছে, এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ওই তেলের মধ্যেই। দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দিলাম। কিন্তু বেশি ফোটানো যাবে না, সর্ষে যেহেতু বেশি ফোটালে তিতো হয়ে যাবে, তাই একটু জল দিয়ে মাছগুলো দিয়েই ফুটে উঠলে একটু নামিয়ে নেব। একটু ফুট ধরে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর ওই সর্ষে বাটাটার মধ্যে একটু জিরে গুঁড়ো বা জিরে দিয়ে বাটলে ওটা স্বাদটা আরও বেশি ভালো হয়, টেস্টটা। তাই আমি একটু যখনই সর্ষে দিয়ে কিছু করি একটু জিরে দিয়ে দিই। এই যে আমার হয়ে গেছে। এবার আলু পটলের একটু তরকারি করব, পটলটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর গাজর ভাজবো, তাই গাজরটাকে সরু সরু করে কেটে নিয়েছি। যে আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, আমাদের একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি টমেটো, আদা, জিরে, ধনে একসাথে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে একবারে কষিয়ে নেব। অনেকে আছে ভাজা হয়ে গেলে তুলেও দেয়, দিয়ে মশলা দিয়ে কষায়। আমি এর মধ্যে দিয়েই একটু কষিয়ে নিলাম, যাতে মশলাগুলো পটলের আলুর মধ্যে ভালো করে ঢুকে যায়। দিয়ে একটু কষিয়ে জল দিয়েছি, ফুটে গেছে। উপর দিয়ে একটু গরম মশলা